কিয়ামতের ৬০ বছর আগে হঠাৎ করে মানুষ দেখবে একদিন সূর্য বাবা সন্ধ্যাবেলা অস্ত গিয়েছে, সকাল আর হয় না, সকাল হবে না। মানুষ ৪০ দিন পরিমাণে একটা রাত হবে, ৪০ দিন পরিমাণে একটা রাত হবে। গরুর বাছুর ঘরে ভা ভা করবে, গরু কান্না করবে, মানুষ বাবা হাও মাও করে কানবে, রাত পোহাবে নারী, দৌড়াদৌড়ি করবি। হঠাৎ করে একদিন দেখবে সূর্য উঠে গেছে ৪০ দিন পরে। তবে সূর্য কোন দিকে উঠবে জানোনি? পশ্চিম দিকে সূর্য উদিত হবে। জানিয়ারা করি যখন ঠান্ডা বাতাস লেগে যাবে আর ইমানদার নাই, আল্লাহ বলবেন আজরাইল, এই ইসরাফিল বাঁশি বাজাও রে। ইসরাফিল কেমন? ইসরাফিলের সিংহা কেমন? বাঁশি বাজাবে কেমন? দিনে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি ইসরাফিলকে দেখেছি আসমানের সিংহা মুখে নিয়ে আছে। আমি সালাম দিয়েছি, জবাব দেয় না। একবার দুবার তিনবার দিয়েছি, জবাব দেয় না। নবী বলে, ইসরাফিল আমি বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, এই জন্য সালামে উত্তর দিতেছ না। তবে ইসরাফিল বলি আমি বলে দিতেছি, বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভেঙ্গে ফেলে দেয় না রে। বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভাঙ্গে না। আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। আজকে বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ বলবে না রে। যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? বন্ধ করে দিতে পারে কে? জোরে বলেন দিতে পারে কে? আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, হুজুর মূল্যবান নসিহত করেছেন, আমারও মুক্তি। হুজুরের পরে এসেছি, হুজুরের দোয়া আছে, এই জন্য বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ বলি। যাই হোক, আমি কথা বলবো। ওরা বলেছি কবরবাসী স্মরণে, এই জন্য এই সম্পর্কে কথা বলার জন্য। আমাদের জগৎ, আমরা ছিলাম রুহির জগতে, ছিলাম কোন জগতে? এসেছি মায়ের পেটে, এরপরে আসছি দুনিয়ায়, তারপরে আসছি কি দুনিয়ায়, তারপরে যাব কবরে, উঠব হাসরে, তারপরে বিচার হয়ে কেউ জান্নাতি, কেউ আবার যাবে জাহান্নামে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক সময় রুহের জগৎও খালি হয়ে যাবে। রুহের জগৎ কি হবে? খালি হবে। এক সময় মায়ের পেটও খালি হবে। তারপরে এই দুনিয়াটাও খালি হয়ে যাবে যেদিন কিয়ামত হবে। ঠিক কিনা? কিয়ামত হবে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সারা দুনিয়া কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত মানে হলো আমি আপনি যেদিন মরে যাব, দুনিয়া আছে ঠিক, কিন্তু আমার কিয়ামত হয়ে গেছে। অর্থাৎ আমি মরে গেছি মানে আমার কি কিয়ামত হয়ে গেছে। আর যেদিন দুনিয়াটা কিয়ামত হবে, সেদিন সব একসাথে শেষ হয়ে যাবে। একসাথে কি শেষ হয়ে যাবে। তার মানে প্রত্যেকে একদিন, যে কোনো যেদিন তার মরণের সময়, তারিখ, স্থান একত্র হবে, সেদিনই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। না পলাবেন? আসমান তো চতুর্দিকে, পলাবেন কোথায়? হ্যাঁ, চতুর্দিকে আসমান, খুবই যাইবে উসমান, ভাগিয়া যাওয়ার খবর সুযোগ আছে? আল্লাহ কেউ যা, আমার জমিন সারিয়া চলে যা। এরপর কেউ কই যাবে? যেখানে যাবে সেটা আমার জমি। যেখানে যাবে কি বাবা, আমার বাড়ি থেকে বের হ। ওদেরকে তোর বাড়ি থাকবো না বাপ, গেছে ফুফুর বাড়ি। বাপ কইটো তা আমার বোনের বাড়ি, তোর কার বাড়ি? ঠিক কিনা? দেখেছে খালার বাড়ি,
বাপ কয় এটা তো আমার শালির বাড়ি, তোর কার বাড়ি? আমার শালি না হলে তোর খালা হতো হতো? কারণ খালাও যদি আদর করে মতলব সারা করবে না, করলে বুঝবেন যে খালা তো বোন একজন দিব নাকি কহ, মতলব সারা আদর করবো। বাপ মা করে বিনা স্বার্থে, বাপ মা করে কি, আর বাকি সবাই মতলব সারা এক কদমও এগিয়ে যাবে। গেছি নানা বাড়ি, বাপ খা আমার শ্বশুর বাড়ি, কই যাইবা? তার মানে বাবা ছাড়া তার আত্মীয়র অস্তিত্ব নাই, ঠিক কিনা? যেখানে যাবেন সেটা আল্লাহর জমিন, কারো আর জমিন নাই। তামাম দুনিয়ার মালিক কে? ধরে বলেন কে? বাবা দিরানে আমার, পৃথিবীর কেউ মরতে চায় না বাবা, তারপর মরতে হয়। তারপরে কি মরতে হয়? কারণ ওয়াদা দিয়েছি কার কাছে? যেতে হবে তো। ওয়াদা করেছি কার সাথে? ওয়াদা করেছি মালিক রব্বুল আলামিনের সাথে দেখা করব। মালিকের কাছ থেকে এসেছি, আবার মালিকের কাছে যাব। বাবাজি, কেউ পালাতে পারবো না। আল্লাহ আমাদেরকে বানাইছে বাবাজি, পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত বন্দিগি করার জন্য, গোলামি করার জন্য, দুনিয়ার থেকে বেহেশত কামাই করে যাওয়ার জন্য। কবরে নতুন করে বেহেশতি হওয়া যায় না, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে হয় না। দুনিয়া তো কোটি টাকা দিলে অনেক কিছুই হয়, কবর হইব কথা শোনা। আপনার কি আতগুড়ার কেউ আছে নাকি? বলে ফেরেস্তারা টাকা বেশি আসিল, যাওয়ার সময় ছেলে বান্ডেল 3টা দিয়েছিল, ফেরেস্তারা দিয়ে বেড়ে চলে আইছে, আছে নাকি? আছে? 14 গোষ্ঠীও আসতে পারত কথা শোনা। কেউ আসতে পারবো? কেউ আসে নাই, আসবেও না, আসার জায়গা না কথা কোন, ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, এরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে না। জওয়ানি জিন্দিগি মনে করছো মরবা না, তুমিও মরতে হবে রে। মরণ যখন তোমার কাছে আসবি সময় পাবা না। আগের মুরব্বীরা বাবা বিছানার মধ্যে পড়ে থাকতো, 1-2 বছর থাকার পরে ইন্তেকাল করতো বাবা। এখন ডিজিটাল যুগের মরণ এত তাড়াতাড়ি আসি, খবর থাকে না রে, থাকে নাকি? এখন খুব কম, ওই যে বিছানায় শুয়ে আছে অনেক দিন, তারপরে মানুষ দেখতে গেছে সলিমুদ্দিন কাকারে, যে বাবা গেছে, মানুষ কইছে আমার মাফ করে দিও বাবা, ভুল বেয়াদবি করছি। এখন এটারও সুযোগ থাকে না, আছে নাকি? অমুক রাত্রে কি হয়েছে, বেগম সাহেব খালি আমার ভাই চাইছে, তে পড়ছে, তে মরছে, দেখি না? এর বেশি সুযোগ পায় না। হাসপাতাল নীতি নীতি কই রানা হয়েছিল সদর হাসপাতালে, না এর ভিতরেই যাওয়ার পরে ডাক্তার কইছে শেষ, ডেড বডি। সুযোগ আছে? আর মানে আগে মানুষ সুযোগ পেত, এখন এই সুযোগটাও নাই। এই জন্য আমাদেরকে আগের চেয়েও আরও বেশি প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? না নিবেন না? দুনিয়া কি বান্ধিয়ে আসতেন নাকি? টিকিট মিকিট পাইছেন নাকি? 100 বছর পাইলে কোন আমিও আনতাম। কান্না ইচ্ছা আসতে থাকে, সবাই চায়, বাঁচতে চায়। আপনার যে কোনো দিক দিয়ে আনেন আমার খুব, আমি আনবো, তার মানে আনার সুযোগ। আমার বানের বাবাজি, মানুষ 3 জিনিসকে বড় মায়া করে গো, 3 জিনিসকে মানুষ মায়া করে। তার জীবন রে মানুষ মায়া করে, প্রথম তার জীবন রে। ওই জীবন রক্ষা করার জন্য বাবা সদর হাসপাতালে যায়, সিলেট যায়, ঢাকা যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, জীবনটা বাঁচানোর জন্য। তারপরও জীবন বাঁচে না রে। 2 নম্বর মানুষ তার সম্পদকে মায়া করে, 3 নম্বর মানুষ তার আওলাদকে মায়া করে রে। তার মানে প্রথমেই মানুষ মানুষের জীবনকে মায়া করে রে। যদি টাকা দিয়ে হায়াত বাড়ানো যেত,
বাবাজি পাহারাদার দিয়ে যদি আজরাইল আটকানো যেত, মানুষ আগে ইনকাম করত নিজের হায়াত বাড়ানো, আগে পাহারাদার দি তার হায়াত বাড়ানো, গুন্ডা বাহিনী ফিট করে রাখত, ঠিক না? ছেলেমেয়েরা না খাওয়ায় আর নিজে আগেই ব্যবস্থা করতো। কিন্তু কিন্তু বাঁচলে না বাফের নাম, নিজে খাইয়া না কি জানি কয় খেয়ালও নাই, নিজে বাঁচলে বাফের নাম। তো কইছে আগে আমি বাঁচি এরপরে বেটা, হ্যাঁ ঠিক না? আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে, মাঠে যখন খেলা হয় রেফারি বাঁশি বাজায় দেয়, বার্ষি শুরু হয়, গোল দিবে কে জিতবে কে হারবে। বাবাজি সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না রে। বাবাজি জানিয়ে রাখুন, এই দুনিয়া আল্লাহ পাঠাইছে হায়াত পাওয়ার পরে বড় হব ধনী হব। এক কানি রেখেছি আর একটা রাখবো, একটা বিল্ডিং বানাইছি সাত দিয়ে আর একটা বানাবো, নাসিরনগর শহরে বানাবো, ব্রাহ্মণবাড়িয়া শহরে বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো করতে করতে পারছি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে নারী, যারা বাবা বেঈমান হয়ে মরে যাবে গো তারা ঈমানদার হবে না। যারা বাবা আমল নিয়ে মারা যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মরে যাবে তারা আর আমলদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করবে? এখন বাবা এই দুনিয়ায় থাকতে ঈমান শক্ত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। নবী বলেছেন বাবা আবু হুরায়রা রে, বাবা আবু হুরায়রা ঈমানের নৌকা মজবুত করে রে বাবাজি, বাবা আবু হুরায়রা ঈমানের নৌকা মজবুত করো, তুফান আসতেছে সামনে, তুফান। কিসের তুফান আসবি রে? মরণের তুফান আসবি, বড় শক্ত তুফান, মোকাবেলা করতে হবে। নদীতে প্রাণীর স্রোত যখন আসি, শক্ত নৌকা না থাকলে বাবাজি, শক্ত নৌকা না থাকলে মোকাবেলা করা যায় না রে। ভালো নৌকা হলে পানির স্রোতের মোকাবেলা করা যায়। দিনে নবী বলেন, বাবা আবু হুরায়রা ঈমানের নৌকা মজবুত করো। ঈমানের নৌকা যদি মজবুত থাকে, সামনে তুফান, মরণের তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, কবরের চাপের তুফান, বাবাজি মিজানের পাল্লার তুফান, ফুলসিরাতের পুলের ভয়াবহ তুফান মোকাবেলা করতে হবে। তাহলে ঈমানের নৌকা, আমলের নৌকা মজবুত করতে হবে। না 5 টাকা দিলে চা একটা খাইলে 5টা মিশা কথা, হ্যাঁ? দুধ খাওয়াইলে তু হইবে, 100 টাকা দিলে কবেটা তোর সাথে থাকতাম না, তুই খাস সাথে। 500 দিলে জীবনই দিলে ঠিক না, ও জীবন মিলে দিলে লাগিয়ে গেলি জুতা ফালাইয়া, ঠিক না? লাগিয়ে গেলে কি স্যান্ডেল ফালায়া ভাই নিতাম না জুতা, আরেকজন কিনালি মনে দরকার নাই, ঠিক না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি জন্য বিদায় নিতে হবে। বাবাজি কবরের পাশে যাবেন, বলবেন ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমিও তোমাদের পরে কবরবাসী। ওরে কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমি তোমাদের পরের কবরবাসী। মূলত এখানে সবাই কবরবাসী, 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যাব। 100 বছর পরে একজনও থাকবে না, সব মাটির নিচে চলে, ঠিক কিনা বলে? আগে পরে কেউ আগে আর কেউ পরে, দাদার আগে নাতি যায়, নাতির আগে কে যায়? দাদাও যায়। সাদা দাড়িওয়ালা বাবা আছে, দাড়ি উঠেছে, কাঁচা দাড়িওয়ালা ছেলে চলে গেছে, আছে কি না? জোরে কম।
আমার প্রাণের বাবাজি, আর এই যুবক বন্ধুরা খেয়াল করেন, এলাকার মা বোনেরা, মাগো আপনারাও বিদায় হবেন গো মা। এই এত গুণাগামী যেদিন এসেছিলেন লাল শাড়ি পরে এসেছিলেন গো মা, লাল শাড়ি পরে এসেছিলেন। যেদিন বিদায় হবেন সাদা মার্কিন কাপড়, সেলাইবিহীন কাপড় দিয়ে রাখা হবে গো মা। এই জন্য বলে যে মা, টাকা আছে বলে অর্ধ উলঙ্গ হয়ে ডেন ডেন টেন টেন করে ঘোরায় না গো মা। যদি মরে যাও আদালতে জবাব দিতে পারবা না, কঠিন শাস্তি হবে। এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার কাজ করো গো মা। আল্লাহ খুশি, কবরের মাটি খুশি, মাটিও আল্লাহর গোলাম। তুমি যখন মরবা আল্লাহ হুকুম করবে মাটি চাপ দিস না, মাটির বাবারও ক্ষমতা নাই চাপ মারবে। গোলাম হব কার? না মানুষের, কোন নেতা? রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, জানিয়া না করে মমিন। আম গাছে আম পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না বাবাজি। আল্লাহ কো বান্দা তোর পাকা ধরেছি, এই দুনিয়া তাখার জাগা নারী, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন উনার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে, মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে। দিনে নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি আয়েশা স্বপ্নে দেখেছি আমার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে। নবী বলেন, আয়েশা রে, আমি ছিলাম তোমার গার্জেন, আমি তোমাকে ছায়া দিয়ে রেখেছি। আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে ইন্তেকাল হয়ে যাব, এই জন্য দেখেছো তোমার মাথার উন্নিটা উড়ে গেছে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচায়া দিবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়া দিবে। যার ঈমান যত বেশি বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। মৌতের চিন্তা আসেনি? চিন্তা থাকলে কি বেটা কোদাল আইল কেটে ফেলাই দিন, কথা হবে জোরে কন্যা। যে রাস্তার সাথে কে জমি থাকে তো পথের কাম শেষ, চাষা খাসায়া দিয়ে মারে, ঠিক কিনা? দেখি না বেটা, ওরা আঁটুর উপর কাপড় তুলে খাসানি দিছি, ওরা তো 2-4 মন ঘুষ আছে, পাবলিকরে দেখায়, কয় আয় লাগতে নেই, কথা হয় না। যতক্ষণ কাজ করবে কবিরা কবিরা গুনাহ লেখা, আঁটুর উপর কাপড় তোলা কি হারাম, কবিরা গুনাহ। তাহলে কাজও গুনাহ, আঁটুর উপরে কাপড়ও গুনাহ, তোমার জীবনটাই গুনাহ মিয়া। এমন কাজ করছো মিয়া, খাইও মরতে পারত। বহু লোক আছে বাবাজি খেতে ধান রোপণ করেছে, বাবাজি ধান ঘরে ফিরে এসেছে, কিন্তু সে বাড়ি ফিরে নাই, আছে কিনা? বিদায় নিতে হবে বাবা কবরে। কবর একা ঘর, কাউকে ছাড় দিবে না, কবর একা ঘর, কাউকে ছাড় দিবে না রে। 3.5 হাত মাটির নিচে মাটির ঘরে থাকতে হবে রে। কবর চাপা মারবি, কবর আল্লাহর ওলিকে চাপা মারে, মুমিনকে চাপা মারে, ফাসিককে মারে, বেঈমানকে কবর চাপা মারে। ওলি কবরে গেলে কেমনে চাপা মারে? মা সন্তানকে হাত দিয়ে চাপ দিয়া ধরে দুধ পান করাবে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়া ধরে। ঠিক আল্লাহর ওলি কবরে যখন যাবে 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর যারা পাশে গেছে বাবা, বাবাজি গুনাহগার নাফরমান, বাবাজি সুদকুর ঘুষখোর হারামখোর, তার মাটি তাকে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, চুরমার করে ফেলবে রে। বাবাজি নবী বলেছেন, একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববে,
হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসবে অনেকেই জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা জানেননি? কবর তারে চাপা মারবে, কত মারবে, যত মারলে ক্ষমা হবে তত চাপা মেরে জীবনের গুনাহ ক্ষমা করে হাসরের দিন জান্নাতি বানায় উঠাবে। আরেক দলকে উঠাবে, জানেন তারা কারা? যারা নেক আওলাদ রেখে গিয়েছে বাবাজি, যার সন্তান বাবার জন্য দোয়া করতে করতে সদকা জারিয়া করতে করতে কবরে সব যেতে যেতে তারা হাসরের দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে কিয়ামতের দিন, সেদিন দেখবে তার নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কমে গেছে। বেহেশতি বেহেশতি জান্নাতের ঘ্রাণ পেতে পেতে কবর থেকে দাঁড়াবে, সোজা জান্নাতের মেহমান হবে। বাবাজি খেয়াল করেন, কবর চাপা মারবি ও বাবাজি। কবর আল্লাহ নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, কবরে রাখা হলো, মুনকার নাকি আসছে প্রশ্ন করবে, বলেছে রবকে। উনি কো মুনকার নাকি তোমরা কত দূর থেকে এসেছো রে? তারা কো 500 মাইল দূর থেকে আবু মুসা আমরা এসেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসিয়ে যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে এসেছি, আমি রে কেমনে আমার আল্লাহরে ভুলবো রে? তোমরা 500 মাইল দূর থেকে আসছো, আমি কয়েক হাত উপর থেকে আসছি, এখনই কি ভুলে যাবো নাকি? সুবহানাল্লাহ কোন না? আপনার তো প্রশ্নের থেকে উত্তর গেলে বুঝলেন না কথা না, ঠিক না? মসজিদে করছে রাতে মুস্তাকিম পথ দেখাও আল্লাহ, বাইরে যত বাঁকা পথ আছে খুঁজে কথা না। মসজিদে বলে আল্লাহ তোমার প্রশংসা সব, বের হয়ে কয় আমার প্রশংসা কই, আর দান করবো না আর খাওয়াবো না। বাবাজি গুলা ভুলে যেতে হবে প্রশংসার মালিককে। জোরে বলেন কে? ভুলে যাব না কাকে? আল্লাহকে। আবু মুসা ডেকে বলে, ওরে মুনকার নাকি তোমরা যদি এত মাল দূর থেকে আসিয়া আমার আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে কেমনে ভুলবো? আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দয়াল নবী নিজে জানাজার ইমামতি করলেন, লাশ কাটিয়ে উঠাইয়া সাহাবায়ে কেরাম নিতেছেন, নবী হাঁটিয়ে হাঁটিয়ে পিছনে যাইতেছেন, কিন্তু বাবাজি পুরা কদম মুবারক নবী জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ও মায়ের নবী, পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পা মুবারকি কোনো সমস্যা হয়েছে নাকি নবীজি? নবী বলেন, আমি যা দেখি রে বাবা সাহাবীরা, তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা অংশগ্রহণ করেছে, আমি রাসূলুল্লাহ কদম রাখার মতন কোনো জায়গা পাই না রে। বাবাজি কবরে নামাই দিলেন, মাটি চাপা দেওয়ার পরে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের বাড়ি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, নবী ওগো মায়ার নবী, কবরের পাশে কেন গো এইভাবে কান্না শুরু করেছেন? নবী কো শুনো রে, এ বাবা সাহাবীরা শুনে নাও, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুপাশের মাটি তারে চাপা মারা শুরু করছে, আমি রাসূল দেখে সহ্য করতে পারি নাই, এই জন্য কান্নায় ভেঙ্গে পড়েছি। কান্না করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। নবীর একজন চাচা আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন, বিদায়ের আগে ডেকে বলেন, ভাতিজা আমার কয়েকটা ওসিয়ত তুমি পূরণ করবারে। নবী বলেন, বলো বলো। ও চাচি আম্মা
বলো গো, আপনি আমাকে অনেক আদর করেছেন, লালন পালন করেছেন, বলেন কি আবদার? ভাতিজা আমার জানাজার ইমামতি করবারে। ঠিক আছে চাচি আম্মা, আমি জানাজার ইমামতি করব। ওগো ভাতিজা, আমার কবর খনন করার পরে আমাকে কবরে নামানোর আগে তুমি কবরে নামিয়ে একটু ঘোরাঘুরি করবা। ভাতিজারে, তুমি কবরে নামিয়া একটু ঘোরাঘুরি করবানি। নবী বললেন চাচি কেন গো? আমি কবরে নামিয়া ঘোরাঘুরি করবো। ডেকে বলে ভাতিজারি, আমি কত সেবা তোমার করেছি, কত আদর করেছি। জীবনে যে বদন মোবারকে মশা মাছি বসে নাই, সে নুরানি বদন মোবারক দিয়ে যদি আমি অভাগিনীর কবরে নামিয়া ঘোরাঘুরি করো, আশা করি আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। দিনে নবী বললেন চাচি আম্মা ঠিক আছে, আমি নামিয়া ঘোরাঘুরি করব। এরপরে ডেকে বলে ভাতিজা, সর্বপ্রথম মাটিটা আমার কবরে তুমি দিবানি রে। নবী কো চাচি ঠিক আছে, আমি প্রথম মাটি দিয়ে দিব। চাচি আম্মার ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া নবী ঘোরাঘুরি করলেন। তারপরে নামায়া মাটি চাপা প্রথম মাটি নবী দিয়ে দিলেন। কবরের পাশে দাঁড়াইয়া নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়া নবী, কি জন্য আপনি আপনার চাচি আম্মার কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছেন? দিনে নবী ডেকে বললেন, এ সাহাবীরা, এমন আবদার কে আমার কাছে করবে রে? এমন আবদার কে আমার কাছে করবে? জানাজার ইমামতি করব, কবরে নামিয়া ঘোরাঘুরি করব, প্রথম মাটি দিব, এইরকম আবদার কে আমার কাছে করবে? সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদিয়া বলে, নবী, ও দিনের নবী, আমরা চাই গো নবী, আপনি চিরদিন বেঁচে থাকেন, আমরা মারা গেলে আপনি জানাজার ইমামতি করেন, কবরে নামায় দেন আর মুনাজাত করেন। নবী, আমরা সকলেই চাই চিরদিন আপনি বেঁচে থাকেন। দিনে নবী বললেন, এ বাবা সাহাবীরা, আমি চিরদিন বেঁচে থাকবো না রে, আমি চিরদিন বেঁচে থাকবো না। তোমরা জেনে নাও, আমি যেমনি আমার চাচির কবরে নামার কারণে, জানাজার ইমামতি করার কারণে, মাটি দেওয়ার কারণে আমার চাচি আম্মার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আমি বলে দিই, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শুনো, নতুবা আলেমকে ভালোবাসো, তাহলে তোমাদের কবরও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবি। মা বোনেরা বয়ান শুনতেছেন, ও মা খাদিজাতুল কুবরার কথা শুনেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় আল্লাহ নবীর নূরানি উরাত মুবারকে, নবীজির এই নূরানি উরাত মুবারকে মা খাদিজা মাথা রাখছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা, কি জন্য হাসো গো? মা খাদিজা কো, নবীজি, এত দামি উরাত মুবারকে আমি মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না গো। সুবহানাল্লাহ। দিনে নবী এমন দামি উরাত মুবারকে মাথা রেখেছি, যেটা পৃথিবী বিক্রি করলে মূল্য দেওয়া যাবে না। এরপরে উনি কান্নায় ব্যঙ্গে পড়লেন। নবী বলেন, খাদিজা, কি জন্য গো তুমি কান্না করতেছো? আম্মা জান খাদিজা বলে, নবীজি, আমার কয়েকটা ওসিয়ত নবী, আমার মরে যাওয়ার পরে নবীজি আপনার পুরান জামা দিয়ে আমারে কবরে নামাই দিবেন। নবী বলেন, খাদিজা, পুরান জামা কেন দিব? নতুন জামাটি দিব। না না নবী, নতুন নয়, আপনার পুরান জামা দিয়ে দিতে হবে। জি নবীর নূরানি বদন মোবারকে যে জামা লেগেছে, সেই জামা দিয়া আমি খাদিজাকে যদি কবরে নামায় দেন, ওই জামা মুবারকের উসিলায় আমার কবর আমাকে ক্ষমা করবি। নবীজি বললেন, খাদিজা রে, খাদিজা, দিয়ে দিব নবীজি, আমার কবরে প্রথম মাটি আপনি দিবেননি। ঠিক আছে খাদিজা, দিয়ে দিব।
নবীজি আমার কবরের পাশে দাঁড়ায় আপনি থাকবেননি। নবী বলেন, কেন গো, কি জন্য খাদিজা আমি দাঁড়ায় থাকবো? নবীজি, আমার ভয় হয় মুনকার নাকির আসবে, আমি পারবো নি গো মুনকার নাকির জবাব দিতে। নবীজি গো, আমি মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো নি, এই ভয় করে গো। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন তাহলে আমি মনে হয় জবাবটা দিতে পারবো। আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকবো গো, তবে খাদিজা তোমাকে কবরে রাখার পরে জিন্দা করা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে, আমার দুইজন বিবির সাথে দেখা হবে। ও খাদিজা, আমার দুইজন বিবির সাথে যখন দেখা হবে তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও রে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবীজি ও মায়ের নবী, আমি তো আপনার প্রথম বিবি, আমি তো আপনার প্রথম বিবি। নবীজি, দুইজন বিবি তারা কারা গো যাদেরকে আমার আপনার সালাম আমি পৌঁছাবো? আমি তো জানি আমি প্রথম বিবি। নবীজি বললেন, খাদিজা দুজন কারা জানেননি? একজন ঈসা নবীর মা মরিয়ম, যার স্বামী নাই, বিবাহ হয় নাই, আল্লাহর কুদরতি ঈসা জন্মগ্রহণ করেছে। ওই ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে আমার বিবি হবে। আর একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কাফির বেঈমান, আসিয়া জান্নাতি, ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। নারী পুরুষ জান্নাতি একসঙ্গে বাবাজি হাতে ধরে ধরে যাবে, একা কেউ জান্নাতে যাবে না। ওই আসিয়া কি আমার বিবি জান্নাতে আমার আল্লাহ বানাবে। ওরে আমার বিবি খাদিজা, আমার জান্নাতের বিবি আসিয়া আর মরিয়মের সাথে তোমার দেখা হবে, হলে আমি রাসূলুল্লাহর সালাম কানে তাদেরকে পৌঁছায়া দিও। ইন্তেকালের পরে আমার নূরে নবী নিজের পুরান জামা মুবারক দিয়ে কবরে নামাই দিলেন, আর বাবা মাথা মুবারক কেবলার দিকে ঘুরায় দেন, কিন্তু মাথা কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায়। নবী বারবার চেষ্টা করি, সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? জিবরিল আমিন আসিয়া বলেন, ওগো নবীজি ভয় করবেন না নবী, আল্লাহ বেজার হন না। আল্লাহ জানায় দিয়েছে খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আল্লাহ চায় খাদিজার চেহারা আরশে আজিমের দিকে যেন তাকে। কন্যা সুবহানাল্লাহ। দিনে নবী মাটি চাপা দি, পাথর চাপা দি কবরের পাশে দাঁড়ায় কান্না করেন। আম্মা জান ফাতেমা জোহরার বয়স 7 বছর, উনিও কান্না করতেছেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী আল্লাহ বাড়ি যাইতে বলেছেন, আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, কিন্তু ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারতেছে না, বাড়ি যাইতে বলেছে। আল্লাহ বলেছেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকেন, মুনকার নাকির আসবে না। আপনাকে বাড়ি যাইতে বলেছেন ফাতেমাকে নিয়ে। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মা বোনেরা, ওই খাদিজাতুল কুবরা আল্লাহকে রাজি করেছেন, নবীকে খুশি করেছেন, নিজে আল্লাহ তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করি, এই জন্য বলে যাই বিদায় নিতে হবে। মা বোনেরা সবাই বিদায় নিতে হবে গো। পাপ করিও না, অন্যায় করিও না। তুমি মরে গেলে 3 দিন পরে তোমার স্বামী বিবাহ করে ফেলবি গো মা। ও মা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রাজি করো, খুশি করো। বাবারে, শক্তি থাকতে শক্তি কাজে লাগাও, হায়াত থাকতে হায়াত কাজে লাগাও, জবান থাকতে জবান কাজে লাগাও, পকেটে টাকা থাকতে দান করো। যখন সব চলে যাবে
আর কিছু দিতে পারবা না রে। সময় থাকতে সব গুছায় নাও, সময় চলে গেলে কোনো কিছু পাবা না রে। কবরে কত বছর ঘুমাতে হবে একটা আন্দাজ করতে পারবা বাবা? সর্বশেষ যে লোকটা মারা যাবে, সর্বশেষ যার পরে কোনো লোক নাই, সর্বশেষ কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, যার রুহটা কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। কত বছর? 40,000 বছর। আমি আপনি কত বছর ঘুমাবো? যার শুরু আছে কোনো শেষ নাই। ভালো সন্তান উত্তরসূরি না হলে তো খবরই রাখবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ইসরাফিল কি বাঁশি বাজাতে বলবে। ইসরাফিলকে বাঁশি বাজাইতে বলবে। আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজাও, আমি কিয়ামত করে দিব। ঠিক আছে, কি করে দিব? কখন করবে কিয়ামত? যখন কোনো ইমানদার থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিস আসছে আল্লাহ আল্লাহ বলারও যখন কেউ থাকবে না, তখনই কিয়ামত চাপবে। তখনই কি কিয়ামত চাপবে? কিয়ামতের বাবাজি 60 বছর আগে, কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে মানুষ দেখবে একদিন সূর্য বাবা সন্ধ্যাবেলা অস্ত গিয়েছে, সকাল আর হয় না, সকাল হবে না। মানুষ 40 দিন পরিমাণে একটা রাত হবে, 40 দিন পরিমাণে একটা রাত হবে। গরুর বাছুর ঘরে ভা ভা করবে, গরু কান্না করবে, মানুষ বাবা হাও মাও করে কানবে, রাত পোহাবে নারী, দৌড়াদৌড়ি করবি। হঠাৎ করে একদিন দেখবে সূর্য উঠে গেছে 40 দিন পরে। তবে সূর্য কোন দিকে উঠবে জানোনি? পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কোন দিকে? পশ্চিম দিকে উদিত হবে। সেদিন থেকে বাবা আর কালেমা পড়লে মুসলিম হবে না, নতুন করে কেউ মুসলমান হবে না রে। তওবা আর কবুল হবে না রে, আর তওবা কবুল হবে না। তওবার দরজা খোলা থাকবে না, তওবার দরজা খোলা থাকবে না বাবাজি। জানিয়ে রাখো যে এরপরে বাবাজি একটা সুঘ্রাণযুক্ত বাতাস আসবে। বাতাস আসিয়া ইমানদারের নাকে লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। এর আগে বাবাজি 3 দিক থেকে একটা আগুনের চিকা বের হবে, অগ্নি চিকা আগুন বের হবে। ফিলিস্তিনের দিক খোলা থাকবে, 3 দিক থেকে আগুনটা শুরু হবে, সকাল থেকে সন্ধ্যা। বাবাজি দুনিয়ার আগুন খেরকুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে, বাবাজি অনেক যে কিছু পদার্থ লাগে জ্বালানোর জন্য, কিন্তু বাবাজি সে আগুন জ্বালানোর জন্য কোনো কিছুই লাগবে না রে, অটোমেটিক আগুন জ্বলবে। 3 দিক থেকে আগুনটা বের হবে, ফিলিস্তিনের দিকে আগুনটা খোলা থাকবে, শুধু আগুন থাকবে না। ঠিক তামাম দুনিয়ার মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়াতে শুরু করবে, সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যার সময় আগুনটা থেমে যাবে, আগুনটা থেমে যাবে। আবার সন্ধ্যার সময় মানুষ সেখানে ঘুমায় পড়বে, সকালবেলা আগুন আবার দৌড়ানো শুরু করবে, মানুষ ফিলিস্তিনের দিকে আবার দৌড়াবে। ফিলিস্তিন যাওয়া শেষ হবে, আগুনটা নিভে যাবে, আবার কিছু মানুষ নিজ নিজ দেশে আসবে, আবার কিছু ফিলিস্তিনে থেকে যাবে। বাবাজি জানিয়ারা করি, যখন ঠান্ডা বাতাস লেগে যাবে আর ইমানদার নাই, আল্লাহ বলবেন আজরাইল, এই ইসরাফিল বাঁশি বাজাও রে। ইসরাফিল কেমন? ইসরাফিলের সিংহা কেমন? বাঁশি বাজাবে কেমন? দিনে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি ইসরাফিলকে দেখেছি আসমানের সিংহা মুখে নিয়ে আছে, আমি সালাম দিয়েছি জবাব দেয় না, 1 বার 2 বার 3 বার দিয়েছি জবাব দেয় না। নবী বলে, ইসরাফিল আমি বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, এই জন্য সালামে উত্তর দিতেছ না। তবে ইসরাফিল বলি আমি বলে দিতেছি, বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা
বাড়ি ভেঙ্গে ফেলে দেয় না রে। বাড়িতে মেহমান দাওয়াত দি বাড়িওয়ালা বাড়ি ভাঙ্গে না। আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে, আজকে বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ বলবে না রে। সুবহানাল্লাহ। নবী বলেছেন ইসরাফিলের সিংহা কত বড়। দিনে নবী বলেন হাতের তালুতে একটা হারুলি টিকটিকির ডিম যদি রাখো, একটা হারুলি ডিম টিকটিকির ডিম যদি রাখো, ডিমটা যত ছোট হাতটা যত বড়, তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে হবে, সিংহার কাছে টিকটিকির ডিমের মতন হবে, হারুলির ডিমের মতন হবে, আর হাতটা হবে ইসরাফিলের সিংহা। ইসরাফিলের সিংহার পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত যিনি ইন্তেকাল করবে, প্রত্যেকের রুহু বাবা ইসরাফিলের সিংহার ভিতর সিংহাসন থাকবে, প্রত্যেকের নামে একটা আসন থাকবে বাবা। ওই প্রত্যেকটা রুহু থাকার জায়গা ইসরাফিলের সিংহার ভিতরে হবে। কারণ 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম। ইসরাফিলের সিংহা মানুষের রুহু, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না, ওই 8টা জিনিস ধ্বংস হবে না রে। মানুষের রুহু ধ্বংস হবে না বাবাজি। ওই প্রাণের বাবাজি, আল্লাহ বলবেন এই আজরাইল, তুমি মানুষের রুহু, সৃষ্টির রুহু কবজ করুরি। ইসরাফিল যখন বাঁশি বাজাবে, মাটির মোড়ামুড়ি শুরু হয়ে যাবে রে, পাহাড়গুলা তোলার মতো নড়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। দিনে নবী বলেন কেউ বাবা দোকান খুলবে ব্যবসা করার জন্য, সেখানে দশে যাবে, হাল চাষ করার জন্য জমিনে যাবি, সেখানে আটকা পড়বে। কিছু লোক বলবে কি হলো রে, দলবদ্ধ হয়ে নেতার বাড়ি যাবে, যে দেখবে তার যে গতি নেতারও সেই গতি, সবাই মিলিয়া বলবে খোলা মাঠে চলো। খোলা মাঠে যাবে, দেখবে বাবা খোলা মাঠে চতুর্দিকে ভাগ ভাল্লুক, বেড়া, দুম্বা, গরু, ছাগল দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতি দাঁড়ায় যাবে চতুর্দিকে খোলা মাঠে। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসিয়া সব প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, ছাগল বাবা দিয়ে ভাগ ভাল্লুকের রুহ কবজ করবে, পাখির রুহ কবজ করবে, জিন জাতির রুহ কবজ করবে, মানব জাতির রুহ কবজ করবে। আল্লাহকে বলবে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারি কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারি কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে। এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহ।
কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা ওয়া আলা আজিম। খারাপ লাগতেছে আপনাদের? আমি তো ধারাবাহিক কথা কইতেছি, খারাপ লাগে? আমি আবার ফাল ফুল দিতে পারি না। হ্যাঁ, ধারাবাহিক আর কিছুক্ষণ বলবো, তাকে কষ্ট পাবেন? আমি তো ওই দিনের কথা বলতেছি যেদিন কেউ কারো উপকারে আসবে না। সেদিন আমার মদিনার নবী ছাড়া আর কেউ কারো দরদ বুঝবে না। বুঝবে না কি? যদি বুঝতো করোনার সময় বউ জামাইয়ের কদর বুঝতো। কথা হয় না? বড় আমেরিকার থেকে আইব কইছে, হুনি বিডি গাড়ি লিয়ে পলাইছে। আইতা আইতা আর পরই আইতা, কি কর আইতা আইতা আরো পরে আইতা বিডি কইডে আইব করোনা নিয়ে আমার লয়ে যাব কলেরা। তোমার বিডি ফালাইছে, তার মানে এই সামান্য করোনায় যদি তারে ফলায়, আসো দিন বুঝছেননি কীভাবে ফলাইব। আল্লাহ তো মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝায়, বুঝো কে কারে নিয়ে ফলায়। কোটি কোটি টাকার মালিক, তার সন্তান বাবার লাশ দেখে নাই। বাবার লাশ কি কোন গ্রুপের মালিক না, মারা গিয়েছিল করোনায়। কোটি কোটি টাকার মালিক, কেউ তার চেহারা দেখে নাই। সন্তান হয়ে দেখে নাই মরণের ভয়। আপনি যে বিছানায় মরবেন, এটা তো তুই সন্তান ঘুমাইতে রাজি হবে। কি খাট উল্টায় দেয়, কি উল্টায় দেয়, খাট মাঠ উল্টায় দেয়। আমার কয় হুজুর রুহ নাকি আসে ক্ষতি করে। কি করে? ক্ষতি করে। মূর্খ তো, ধর্মের জ্ঞান নাই। ঠিক কেন বলে?